জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 16ই আষাঢ় বৃহস্পতিবার 1361 পয়লা জুলাই 1954। বিকালে জ্যোতি আশ্রমের সম্মুখে খোলা প্রাঙ্গণে একটা চৌকিতে বসে আছেন শ্রী ঠাকুর। সৎসঙ্গীরা এসে প্রণাম করে করে একটু দূরে বসছেন। কাছে তার পরিচর্যার জন্য দু চারজন আছেন। ইতিমধ্যে জনৈক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ ভদ্রলোক এসে প্রণাম জানিয়ে বসলেন। উনি জনসংঘের কর্মী। শৈলেন্দা, ননিদা, সুধীরদা প্রমুখ আছেন। ওই ভদ্রলোকের সাথে কথোপকথন প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, ফ্যানাটিজম চাই। যেমন ওই গাছটায় যদি ছাল ছাড়িয়ে নিই তাহলে ওটা আর বাড়তে পারবে না। এই রকম আমার গায়ের চামড়া যদি আমি নিজেই তুলে নিই তাহলে আমি আর বাড়তে পারবো না। সেই জন্য যাকে আমি বাড়াতে চাই তাকে রক্ষা করতে হবে আগে। দেশের ভালো করতে গেলে দেশের মানুষগুলো নষ্ট না হয়ে যায় তা দেখতে হবে। আবার দেশ কথাটা এসছে আদেশ থেকে, এবং আদেশ আসে আদর্শ থেকে। প্রশ্ন, আদর্শ আবার ভালো হওয়া চাই তো? শ্রী ঠাকুর, আদর্শ যেমন ভালো হওয়া চাই তেমনি সেই আদর্শে লাভ থাকা চাই। আদর্শে লাভ থাকলেই শক্তি স্ফুরণ হয়ে ওঠে। লাভ মানে একটা দুর্বল অবসায়িতা নয়কো। লাভ ইজ ফেথ। লাভ মানে পাওয়ার। লাভ যার ভিতর থাকে পাওয়ারও তার ভিতর থেকে উদ্ভূত হয়। শৈলেন্দা, আমরা তো আদর্শ বলতে একটা নীতি বুঝি, তাকে কি করে ভালোবাসবো? শ্রী ঠাকুর, আদর্শ মানে প্রিন্সিপাল আইডিয়া নয়, আইডিয়াল। আদর্শ মানে যাকে দেখে আমি চলতে পারি। ওই যে কয় কি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সবার গোড়াতে ওই বুদ্ধ, আর বাকিগুলি সব বুদ্ধে দানা বাঁধা। বুদ্ধকে বাদ দিলে সবই ফাঁকা। প্রশ্ন, কিন্তু এরকম কোনো লিভিং আইডিয়ালের কথা তো কিছু বলা নেই আমাদের শাস্ত্রে। শ্রী ঠাকুর, সে কি? এখনও শুনি ওই সীতারাম ধ্বনি। এখন আমরা কই মন্দিরে যাওয়া? মন্দির মানে আমার আদর্শ যেখানে বাস করে। সীতারামের পাথরের মূর্তি গড়েছি আমরা, আর সেখানে যে এখনও মাথা নত করে কই ভগবান ভগবান ভগবান। শ্রী ঠাকুর শয্যার উপরে মাথা নত করে অপূর্ব প্রণামের ভঙ্গি করে দেখালেন। আবার বলতে লাগলেন, আমি এই রকম ভাবি, আর আমার মতন এমন বেকুব এখনও অনেক আছে। শৈলেন্দা, অনেকে বলে আদর্শকে আমরা সব কিছু দিয়ে দেবো কেন? আমাদের নিজেদের একটা স্বাতন্ত্র্য আছে তো? শ্রী ঠাকুর, স্বাতন্ত্র্য ওই আদর্শানুগতিতেই। ব্যক্তিত্ব যখন আমাকে আদর্শের অনুসরণের ভিতর দিয়ে ব্যালেন্সড করে দেয় তখনই আমার স্বাতন্ত্র্যের সৃষ্টি হয়। তার আগে প্রবৃত্তির টান থাকে, স্বাতন্ত্র্য থাকে না। সুনিষ্ঠাই স্বাতন্ত্র্যের স্রষ্টা। যাতেই স্বাতন্ত্র্য চাও তাতেই সুনিষ্ঠা চাই, তা আদর্শে হোক, টাকায় হোক বা যাতেই হোক। ননিদা, আমরা আদর্শ বলতে পুরুষোত্তম কথাটা ইউজ করছি। শ্রী ঠাকুর, পুরুষোত্তম মানে ফুলফিলার দ্য বেস্ট, আর মহাপুরুষ হলেন ফুলফিলার দ্য গ্রেট। ননিদা, তাদের অ্যাকসেপ্ট করতে হলে আমরা কয়েকজন যে তাদের মতো কষ্ট স্বীকার করে অগ্রসর হব তার সন্দেহে। শ্রী ঠাকুর, অ্যাকসেপ্ট করো আর নাই করো, একটা মানুষকে ভালোবাসো আর তার জন্য করো। লাভ অ্যান্ড ডু ফর হিম। তাতে তোমার স্বাতন্ত্র্য থাক আর নাই থাক। ছোটোবেলায় একটা থিয়েটার দেখেছিলাম, তাতে একটা গান আছে, ভালোবাসার নিদানে পালিয়ে যাওয়ার বিধানে বধূ লেখা কোনখানে। তাই ভালোবাসলে করাটাই আসে, দায়িত্ব এড়াবার বুদ্ধি কখনো হয় না। ননিদা, জীবন্ত আদর্শের কথা সবাই ভালোভাবে বোঝেন তা মনে হয় না। গীতা যে আছে ধর্মের গ্লানি হলেই তিনি আসবেন, তাও লোকে শুধু আবৃত্তি করে যায়। শ্রী ঠাকুর, তিনি আসুন আর নাই আসুন, আমাকে বাঁচতে হলেই চাই একজন মানুষ, সে বামনী হোক, কায়েতি হোক, ম্যাথরি হোক আর ডোমি হোক, আর তিনি হওয়া চাই বৈশিষ্ট্যপালী আপুরয়মান। সুধীরদা, একটা মানুষ যে সবাইকে ভালোবাসতে পারে এমন বোধই অনেকের নেই। শ্রী ঠাকুর, তুমি তোমার ছেলে মেয়েকে ভালোবাসো, এ বোধটা তো আছে। এটা সাবলিমিটেড হলেই সবাইকে ভালোবাসতে পারো। সুধীরদা, আমার মনে হয় সকলে নিজেকেই ভালোবাসে। শ্রী ঠাকুর, একটা মানুষ নিজেকে ভালোবাসে বলে পরিবেশকেও ভালোবাসতে পারে, আর ভারতবর্ষে যখন সেরকম দিন আসবে তখন ভারতের যে কি হবে তার কওয়া যায় না। শৈলেন্দা, কীরকম দিন? শ্রী ঠাকুর, যেদিন সবাই বুদ্ধে সংহত হয়ে উঠবে এই ভারতের মহামানবের সাগর তীরে। বলতে বলতে শ্রী ঠাকুরের চোখ মুখ আনন্দোদ্দীপ্ত হয়ে উঠল। সমবেত সকলের চিত্তে ওই ভাবের সঞ্চারণা। ওই ভদ্রলোক বিদায় নিলেন। এরপর আলোচনার উপর দাঁড়িয়ে শ্রী ঠাকুর পরপর অনেকগুলি বাণী দিলেন। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।